আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আমি প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে চাই। যারা যারা একেবারে নতুন, যে প্রবাসে আসবেন, এখনও কোনো কিছু বুঝেন না, আসতে ভয় পান, তাদের সম্বন্ধে আজকে আমার এই ভিডিওটা আমি তৈরি করলাম। অল্প 2 থেকে 3 মিনিটের ভিডিওটা আমি তৈরি করব, কিন্তু আমি আগে ক্ষমা চাচ্ছি, আমি বেশি কথা বলবো না। আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেন। ওকে, করছেন তো? এখন গো। যারা যারা নতুন সৌদি আরবে আসতে চান, আমি অন্য অন্য জায়গায় কথা আমি বলবো না। প্রবাসে এক কথায় শেষ, প্রবাসে যারা আসবেন তারাই, সেটা হোক সৌদি আরব, সেটা হোক অন্য অন্য দেশে, হোক মধ্যপ্রাচ্যে, হোক ইউরোপে। প্রথমে আপনি আল্লাহ নাম নিতে আসবেনই। আসার পরে ভয় পাইবেন না, মনের ভিতরে সাহস রাখবেন। কি রাখবেন? সাহস রাখবেন। যখন যে কোনো কারণবশত শেষ পর্যায়ে আপনি সৌদি আরবে বা যে কোনো রাষ্ট্রে এসে পৌঁছলেন, পৌঁছার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুক্রিয়া আদায় করেন। আর যদি সৌদি আরবে আসে থাকেন, তাহলে অবশ্যই উমরাটা করে নেবেন। তাহলে পরবর্তীতে আপনি কিন্তু সুযোগ পেতেও পারেন, নাও পেতে পারেন। পরবর্তীতে সময় পাবেন না, এটাই আমি কনফার্ম। যদি আপনি ফ্রি ভিসা থাকেন, সময় পাবেন, কিন্তু টাকা থাকবে না। আর আপনার নতুন অবস্থায় আসলে যে আনবে, সে আপনাকে হজ করানোর কথা আপনি অলরেডি বলে দিবেন। কারণ হজটা করে রাখতে হলে আপনার শান্তি। হজ করে আসলেই আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ কাবা ঘরের সামনে, নবীর সময়ের সামনে, ইনশাল্লাহ আপনার একটা ভালো কিছু হবে। এরপরে আপনি যখন কাজ দিবে আপনাকে, তখন কাজ সেটা হোক ডিউটি বেশি, হোক সেটা খারাপ, যে কোনো একটা কাজ তো আপনাকে দিবে, যেটা কথা অনুযায়ী আপনাকে আনবে। আপনার প্রথম অবস্থায় ডিউটি করতে একটু খারাপ লাগবে, মন শুধু বাড়ি বাড়ি আনসান আনসান করবে। যারা বিয়ে শাদী করেন নাই, প্রেম টেম করেন নাই, তারা মনে করে বাপ মাকে। যারা প্রেম করছেন, বাপ মারও মনে পড়বে, আবার প্রেমিকাকেও মনে করবেন। আবার যারা বিয়ে শাদী করছেন, তারা বউ, বাচ্চা থাকলে বাচ্চা, বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে আসলেই স্মরণ করতে মন চাইব না। তাদের সারা একসাথে এক রাত কোন থাকেন নাই, সবসময় তাদের পাশে ছিল, বন্ধু বান্ধব ছিল। তো এই যে একটু খারাপ লাগবে। কিন্তু একটা কথা কি, যদিও খারাপ লাগে, মনটারে সান্ত্বনা দিয়ে রাখবেন যে না, আমি প্রবাসে আসছি, আমি টাকা ইনকাম করার জন্য আসছি। যে টাকার কারণে আমি বাড়িঘর করতে পারি নাই, বন্ধু বান্ধবরা আমার পাশে দাঁড়ায় নাই, আত্মীয় স্বজনরা আমার পাশে দাঁড়ায় নাই, বাবা মা না খেয়ে জীবনযাপন করতেছে, বউ বাচ্চা না খেয়ে জীবনযাপন করতেছে। আমি যদি এখন মনটা খারাপ করে যদি বাড়ির চিন্তা করি, আর যদি আতাল পাতালে চলাচল করি, তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। ওই চিন্তা আপনি বাদ দিয়া আপনি টাকার নেশায় কাজ করতে থাকবেন, যে না, আমার পরিবার আছে, আমি এখন তিরিং বিরিং করলে চলবে না, আমার কাজ করতেই হবে। তো এরকম 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, যখন আপনি বেতন রানিং হয়ে যাবে, পাইতেছেন টাকা, কুচকুচে টাকা পাইতেছেন, 1500 রিয়াল, 2000 রিয়াল, 1200 রিয়াল, 1300 রিয়াল পাইতেছেন, খাইয়ালিয়া বাপ মার কাছে 30-35 হাজার টাকা পাঠাতে পারতেছেন, তখন দেখবে যে আপনার মনটা সান্ত্বনা লেগে যাবে। না রে, যাইতাম না, 3 বছর পরে যাম, 4 বছর পরে যাম, 3-4 বছর পরে যান হয়ে যাবো, তখন দেখবেন যে আরে একটা বাড়িঘর করতে পারলাম না, কিছু করতে পারলাম না, ঘরটর করতে পারলাম না, জামু যে আমাদের খরচ মরচ লাগবো, খালি থেকে যাওয়া যাবো, যা আর একটা বছর থেকে যাই। তো এরকম থাকতে তো আমার মন চাইবো, ঠিক মতো খাওয়া দাওয়া পাইলে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করলে, সৎপথে থাকলে শান্ত লাগবে, মনটা শক্তি লাগবে, বুঝছেন নি ভাই? তো আমি যখন আইছি, আমি তো 15 দিন পরে না পারে যাই গা, চাকরি করতে না, কানা মারা করে দিছি। না জামুগা, বউ আছে, বাচ্চা আছে, বাপ মা আছে, জামুগা, আমি আর কাজ করবো না। বাংলাদেশে ভালো টাকা কামাম, ওই সেই বাংলাদেশে যতটি কামান টিয়া থাকে না, আর এনে ফাইলেই 1500 টাকা ফাইলে বাংলাদেশে 48,000 টাকা কিতাও খাইলিয়া। সৌদি আরবের টাকা আয় আছে, বুঝেনি? আয়া পারেন অনেকে, তোর সৌদি আরবের কাজ না, তোর মিয়া কপাল কপাল, যার কপাল অটোমেটিক। কপাল খারাপ হলে হইতো না, যাবেন গা, এটা হিসাব আসে তো ক্ষতি নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না ভাই, কোনো টেনশন করবেন না, আল্লাহ আছে উপরে মিয়া। সৌদি আরবে প্রবাস জীবনে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ নাই, ঠিক আছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। অসুস্থ হইলেও আপনি, আল্লাহ, সুস্থ হইলেও আপনি, আল্লাহ, রান্না বান্না করতে গেলে আপনি, আল্লাহ, সব আল্লাহর লগে রাখবেন সবসময়, দোয়া জিজ্ঞাসা করবেন। আর নিজে অসুস্থ হলেও নিজে ওষুধ খাওয়া লাগবো, পাতা পানি দেওয়া লাগবো, নিজে সব কিছু করা লাগবো, ডিউটি করা লাগবো, কোনো বন্ধ নাই। খাওয়া দাওয়া নিজে ভাগ করে খাওয়া লাগবো ভাই।
কষ্ট আছে, কিন্তু কষ্ট করলে যে টাকা মিলে এটা তো বোঝেনি, কোনো কারণ না ভাই। তো ভিডিওটা ভালো লাগছে না, একটু খারাপ লাগবে প্রথম অবস্থা। ইনশাল্লাহ আমি কনফার্ম আপনি 3 মাস থাকেন, 3 মাস পরে আপনি বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করেন, আমি কইলাম। এরপরে কবেন যে না ভাই যেতাম না। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেন।